7 বছর বয়স থেকে নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত যে আমলটি প্রত্যেকটা মুসলমানের নরনারীর জন্য অপরিহার্য কর্তব্য, সে একনিষ্ঠভাবে ইবাদত বন্দেগী করা সেটা হচ্ছে সালাত। সেটার কোনো ছুটি নাই, সেটার কোনো অব্যাহতি নাই, কোনো রকমের ছাড় নাই, কেবলমাত্র জ্ঞান শূন্য না হওয়া পর্যন্ত। জ্ঞান থাকাকালীন কোনো রকমের ছুটি নেই। এই সালাতটি হচ্ছে সর্বোত্তম ইবাদত। এই প্রত্যেকটা ইবাদতের ঊর্ধ্বে এবং সর্বপ্রকার ইবাদতের মূল বা ভিত্তি স্থাপন হচ্ছে সালাত। সেজন্য এই সালাত যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের আলোচনা হবে সালাত সম্বন্ধে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি আনীব। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথমে যে ইবাদতটা ছিল বা তার আগেও যে ইবাদতটা ছিল ঈসাই ধর্মের, সেই ইবাদতটা হচ্ছে 2 ওয়াক্তের সালাত। সূর্য অস্তমিত হওয়ার পূর্বে এবং সূর্য উদিত হওয়ার পূর্বে, অর্থাৎ ফজরের সালাত 2 রাকাত আর আসরের সালাত ছিল 2 রাকাত। এই 2 ওয়াক্তের সালাত ছিল। আর মহানবী রাত্রিতে সালাতুল লাইলে নফল সালাত, যেটা তাহাজ্জুদের সালাত, সেটাকে তিনি ফরজ করে নিয়েছিলেন। এই 3টি সালাত মহানবী পড়েছেন। এই 3টি সালাতে সর্বপ্রথমে আসে এবং সফরের হালাতে এখনো ওই 2 রাকাতই রয়ে গেছে, যেহেতু কাসর। আর মুকিমের হালাতে এখন বর্তমানে 4 রাকাত এসে গেছে। যেদিন থেকে 27শে রজব 51 বছর বয়সে মহানবী হিজরত করার পর 27শে রজব মেরাজে গেছিলেন এবং সেই মেরাজে থেকে 5 ওয়াক্ত সালাত ফরজ হয়। তখন থেকে নিয়ে এই সালাত শুরু হয়ে যায় এবং এইটা বাধ্যতামূলক করা হয়েছে প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য। সাবালক আর সাবালিকা হওয়ার পর থেকে নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত এর কোনো অব্যাহতি নেই, এর কোনো ছুটি নেই, এর কোনো দেরিতে পড়ার হুকুম নাই। বরং ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই প্রত্যেক নরনারীর জন্য, প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য সালাতকে টাইম মতো ধার্য করা হয়ে আছে। তাহলে বোঝা গেল সূরা নিসার 103 নম্বর আয়াতে যে সালাত কিন্তু টাইম বা টাইম পড়তে হবে। মহানবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল আমি আফজাল ইনদাল্লাহ, সর্বোত্তম আমল কোনটা ভালো? তো মহানবী বলেছেন, আল ওয়াক্তু লিসালাতিহা, সময় মতো নামাজ পড়া, টাইম বাই টাইম নামাজ পড়া, এটাই হচ্ছে সর্বোত্তম আমল। এর চেয়ে ভালো আমল পৃথিবীতে আর জগতে আর নেই। সেজন্য টাইম আসলেই সালাত আদায় করে নিতে হবে। মাঠে হোক, ঘাটে হোক, বাড়িতে হোক, প্রবাসে হোক, ট্রাভেলে হোক, রাস্তায় হোক, আর হাসপাতালে হোক, আর গাড়িতে হোক, আর বাড়িতে হোক, টাইম আসলেই কিন্তু কাউরের জন্য অপেক্ষা করা যাবে না। এই সালাত, আকিমিস সালাতা তরফাইন নাহার, এই সালাত সূরা হুদের 114 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত এখানে তাফসীরে বিভিন্ন তাফসীরে এটাকে উল্লেখ করেছেন যে আকিমিস সালাত, অর্থাৎ সালাত তোমরা কায়েম করো তারাফাইন নাহারে, দিনের 2 দিকে। মানে কি? দিনের 2 দিকে তোমরা সালাত আদায় করো, ফজরের সালাত এবং জোহরের সালাত এবং আসরের সালাত। ফজর এবং জোহর এবং আসর 2 দিকে 3টি সালাত হলো তারাফাই মিনাল লাইলে
আর রাত্রিতে কিয়দংশ। রাত যুলফাম মিনাল লাইলি, রাতের কিয়দংশ মানে মাগরিব এবং ঈশা। তাহলে 5 ওয়াক্ত সালাত কোরআন মাজিদ থেকে প্রমাণ পাওয়া গেল, এবং হাদিস থেকে তো বারাহা আছে, প্রচুর হাদিস আছে রিওয়ায়াত। এবং কোরআন থেকে সূরা হুদে 114 নম্বর আয়াতে আমরা পেলাম 5 ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়েছে প্রত্যেকটা উম্মতে মুসলিমের জন্য। এটাও আমরা পেয়ে গেছি। ইন্না হাসানাতে ইযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই মঙ্গলময় কাজ, মঙ্গল রাশি সমস্ত বদ রাশিকে বিদায় দেয়। মানে নেক কাজ বদ কাজকে ডুবিয়ে ছাড়ে। সেজন্য ভালো কাজ করলে মন্দ কাজ বিদায় নেবে। এবং সাগীরা গুনাহ তার সালাতের মাধ্যমে সমস্ত ঝরঝর করে ঝরে যাবে। সেজন্য সাগীরা, মহানবী বলেছেন যে as-সালাতুল খুমসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রামাযানু ইলা রামাযানা মুকাফফারাতুম মা বাইনাহুন্না ইযা ইজতামাআতিল কাবায়ের। সহিহ মুসলিমের 233 নম্বর আয়াতে 33 নম্বর হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন as-সালাতুল খুমস, সালাওয়াতুল খুমস অর্থাৎ 5 ওয়াক্ত সালাত, আল জুমআতু ইলাল জুমআতি, এক জুমার নামাজ থেকে আরেক জুমার নামাজ পর্যন্ত, আর রমাজানু ইলা রমাজানা, এক রমজান থেকে আরেক রমজান আসা পর্যন্ত, মা বাইনাহুন্না, এর মধ্যে যত পাপ রাশি আছে সমস্ত ঝরঝরকে ঝরে যাবে, তার একটাও থাকে না। 5 ওয়াক্ত সালাত যারা পড়বে, সারা জীবন যারা পড়াশোনা করবে এবং গুরুত্ব দিয়ে যারা সালাত আদায় করবে, তাদের একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না, সমস্তকে ঝরিয়ে দেবেন। ইজা ইজতামাতিল কাবায়ের, যদি কাবিরা গুনাহ থেকে সে দূরে থাকতে পারে, সাগীরা গুনাহ তার যত আছে সব ঝরে যাবে। তার এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, এক জুমা থেকে আরেক জুমার সালাতের মাধ্যমে, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এই নামাজের মাধ্যমে মহানবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সমস্ত গুনাহ রাশি আল্লাহ তাআলা ঝরিয়ে দেবেন। তাহলে আমাদের আর কোনো অসুবিধা হচ্ছে না যে সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতের জোড়া পৃথিবীতে আর কিছু নাই, কোনো ইবাদত আর পাওয়া যাচ্ছে না এরকম। এত গুরুত্বপূর্ণ ইবাদত আর পৃথিবীতে দ্বিতীয় কিছু নেই। সালাতের ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার, সূরা মুমিনে 55 নম্বর আয়াতে উল্লেখ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, তুমি তোমার রবের প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করো সূর্য অস্তমিত হওয়ার পূর্বে এবং সূর্য উদিত হওয়ার পূর্বে। অর্থাৎ তুমি অবশ্যই ফজরের নামাজে এবং আসরের নামাজে বেশি বেশি করে আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করো এবং আল্লাহর প্রশংসা জ্ঞাপন করো, তাহলে সব গুনাহ ঝরে যাবে ঝরঝর করে। এটাও থেকে পাওয়া যাচ্ছে যে সালাতের কয়েকটি অর্থ হয়। সালাতের অর্থ হলো দোয়া, মানে আমরা যে দোয়া করি, সালাতের মাধ্যমে প্রচুর দোয়া আছে যে আল্লাহর কাছে আমরা আবেদন নিবেদন করে থাকি এবং আল্লাহর কাছে চাওয়া পাওয়ার জন্য আমরা করজোর ভাবে সালাতের মাধ্যমে চেয়ে থাকি। যেরকম 2 সেজদার মাঝখানে একটা দোয়া, দেখুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমার যাবতীয় অন্যায় গুনাহ পাপ সমস্তকে ঝরিয়ে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমার যাবতীয় গুনাহ রাশিকে মার্জনা করে দাও। ওয়ারহামনি, মাফ করার পরে আমার উপরে রহম বর্ষণ করো। ওয়াহদিনি, আমাকে হিদায়াত প্রাপ্ত মানুষ যারা চলে গেছেন, ভালো ভালো মানুষ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এইরকম মানুষ যারা চলে গেছেন, ভালো ভালো মনীষী, তাদের মতো আমাকে রাখো। হেদায়েত প্রাপ্ত করে সারা মৃত্যু পর্যন্ত আমাকে ঈমানকে অটুট রেখে
আমার জীবন যাপন করা তৌফিক দান করো। ওয়াফিনি, আমাকে নিরাপত্তা দান করো হে প্রতিপালক, আমাকে আরামদায়ক হয়ে জীবন যাপন করার সৌভাগ্য তৌফিক দান করো। ওয়ারজুকনি, তুমি রুজিদাতা, আমাকে রুজি সরবরাহ করো। দেখুন কয়েকটা জিনিস একটা দোয়াতেই কটা চাওয়া হচ্ছে। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমার উপর রহম বর্ষণ করো, আমাকে হৃদায়ত প্রাপ্তর মধ্যে রাখো, আমাকে নিরাপত্তার মধ্যে রাখো, আর আমাকে রুজির দান করো। পাঁচটা জিনিস চাওয়া হয়ে গেল। তাহলে এটাও সালাতের মাধ্যমে, সালাতের মাঝখানেই দেখা যায় যে সিজদার মাঝখানে কতটা জিনিস চাওয়া পাওয়া হচ্ছে। তা পুরো সালাতটাই হচ্ছে দোয়া। নম্বর 2, দোয়ার অর্থ হচ্ছে রহমত, আল্লাহর করুণা চাওয়া হচ্ছে, আল্লাহর কাছে বিনয়ী ভাবে চাওয়া হচ্ছে, আল্লাহ তুমি মহান, তুমি মহানত্ব, আর আমি তোমার বান্দা, দাস দাসী, আল্লাহ তুমি তোমার দাসীর ওপরে তুমি রহম বর্ষণ করো, এটা বলা হচ্ছে। নম্বর 3, মাগফিরাত, ইস্তিগফার, আল্লাহর কাছে মনোনীত ভাবে সকাল সন্ধ্যায় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি, এই যে ইস্তিগফার চাচ্ছি, আল্লাহ আমার নামাজের মধ্যে যে ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে তা তুমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সালাম ফিরানোর পর বলতে হয়, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমাও চাচ্ছি, তাও সালাতের মাধ্যমে ক্ষমা চাচ্ছি। নম্বর 4, মুনাজাত বা প্রার্থনা, আল্লাহর কাছে প্রার্থনা করছে, হে প্রতিপালক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক হেদায়েত প্রাপ্ত রাস্তার আমার অপরে অবলম্বন রাখো, আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে যার উপরে তুমি পুরস্কৃত করেছো, পুরস্কৃত করা হয়েছে যে সমস্ত নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীন, তাদের রাস্তার উপরে অবলম্বিত আমাকে রাখো। গায়রিল মাগযুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, চির অভিশপ্ত ইহুদি এবং বিপদগামী রাস্তায় চলা খ্রিস্টান, তাদের রাস্তাকে থেকে আমাদেরকে বিরত রাখো, তাদের রাস্তা থেকে আমাকে দূরে রাখো। আমি দয়া করে তুমি বিনয় ভাবে কবুল করে নাও প্রার্থনা, এই প্রার্থনাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন বলা হয়, কবুল করে নাও। এই যে চাওয়া হচ্ছে, আল কামুসুল মুহিতে 1661 নম্বর পৃষ্ঠায় এইটা রয়েছে যে এর 4টে অর্থ হয় নামাজের। এর 4টে অর্থই কিন্তু ভালো, একটাও ফেলার নয়। সালাত এমন একটা ইবাদত, কি বলবো, সমস্ত ইবাদতকে খেয়ে নেয় সালাত। সালাত যদি তার থাকে, সব ইবাদত তার মধ্যে জেগে যাবে এবং পুনরায় উজ্জীবিত হয়ে জেগে তাকে সাহায্য করে জান্নাতে নিয়ে যাবে। আর সালাত যদি না থাকে, কেউ কিন্তু কিছু সাহায্য করার কোনো ইবাদত সাহায্য করবে না। যেমন সিয়াম, রোজা রাখা, সিয়াম এমন একটা ইবাদত, মহানবী বলেছেন আর সিয়াম ও জুন্নত, সিয়াম হচ্ছে একটি ঢাল স্বরূপ। যেমন সৈন্যরা বা মিলিটারি বিভাগে আগেকার যুগে যারা ছিল, ঢাল দিয়ে তাদের তীরকে রক্ষা করত এবং পিছলি চলে যেত, তাকে জুন্নতুন বলা হয়, ঢাল। তো অনুরূপ ভাবে যেমন ঢাল যেমন কাজ করতে পিছলে চলে যেত, তো সিয়াম এমন একটা ইবাদত, রোজা এমন একটা ইবাদত যে আযাব দিতে আসবে, করতে আসবে, সাপে আযাব দিতে আসবে, বিচ্ছু আসবে, তারা পিছলি চলে যাবে, ঢাল স্বরূপ থেকে যাবে, তাকে কেউ ঢুকতে গ্রাস করতে দেবে না। এমন একটা বড় ইবাদত, মহান মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, আনা সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা এমন একটা ইবাদত যেটা আমার জন্যই রেখেছে আর আমি তার প্রতিদান নিজ হাতে দেব। পৃথিবীর যত ইবাদত আছে, যত নেক আমল আছে, সব ফেরেশতার মাধ্যমে দেওয়া হয়, কিন্তু এমন একটা ইবাদত আছে রোজা, যেটা মহান আল্লাহ তাআলা নিজে বলছেন আমি নিজে হাতে দান করে তোমাদেরকে, কাউকে দিতে দেব না। আর এদের জন্য স্টার একটা দরজা আমার আগে থেকে তৈরি করা হয়েছে, রাইয়ান নামক দরজা। এই দরজা রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এত বড় ইবাদত হওয়া সত্ত্বেও মহান মহান আল্লাহ তাআলা বলেন, তার সালাত যদি না থাকে,
ওই নামাজ যদি না থাকে এই ইবাদত গুলো সব ধ্বংস করে দেব, একটাও সে কাজে লাগবে না। আল্লাহ তাআলা নিজে হাতে তো দেবেনই না, কারোর হাত দিয়েও দেওয়া হবে না এই ইবাদত। সালাত এমন একটা ইবাদত, যেমন হজ একটা বিরল ইবাদত, যেটা টাকা পয়সা থাকলেই হজ উমরা করা যায়। শিক্ষিত অশিক্ষিত কোনো প্রমাণ নাই, যে কোনো মানুষ করলেই তার জান্নাত অনিবার্য। মহানবী বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, রাওয়াহু মুসলিম। মহানবী বললেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করতে গেল, উমরা করতে গেল, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, রাস্তাঘাটে কোনো সঙ্গে কাউরির সঙ্গে ঝগড়াঝাঁটি করলো না, কোনো রকমের আলাপ আলোচনা আলিঙ্গন করলো না, কুনজরে কাউকে দর্শন করলো না, কাউকে ধাক্কা দিল না, বরঞ্চ ধাক্কা খেলো কিন্তু ধৈর্য ধারণ করলো, অন্যজনকে ধাক্কা দিল না, বরং মেহেরবানির চোখে যারা হজ করতে গেল এরকম ভাবে পায়ের ওপরে 5 জনা পা দিয়ে আছে, কিচ্ছু বলল না, বরঞ্চ ধৈর্য ধারণ করে গেল। এইরকম হাজি যারা হবে, এইরকম উমরা যারা করবে, রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, নবী আমার বলেন, নবজাত শিশু মায়ের গর্ভে থেকে জন্ম নিলে যেমন নিষ্পাপ হয়ে বেরিয়ে আসে, সে বাড়ি যখন ফিরে ওই রকম নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে। বলবো আলহামদুলিল্লাহ। এত বড় ইবাদত হওয়া সত্ত্বেও, যেটা নগদ জান্নাতের, লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাতু ওয়াল হাজ্জুল মাবরুর, মহানবী বলেন, মাকবুল হজ যাদের হবে, ওয়াল হাজ্জুল মাকবুল লাইসা লাহু ইল্লাল জান্নাতু, তার প্রতিদান জান্নাত ছাড়া দ্বিতীয় কোনো বদলা নয়, জান্নাত ছাড়া দ্বিতীয় কোনো রকমের তাদের পুরস্কার নাই, একটাই হবে জান্নাত পেয়ে যাওয়া, এর বিনিময়ে বাস। এত বড় ইবাদত হওয়া সত্ত্বেও যদি সালাত তার না থাকে, সব ধ্বংস। একটা ইবাদত তার হবে না, একটা তার নিষ্পাপ হবেই না। দেখুন তাহলে নামাজটাই তো সব থেকে বড়, তাইলে নামাজ তো সবাইকে ধ্বংস করে দিচ্ছে। এত বড় বড় পাহাড়ের সমান ইবাদত, নেক আমল নিয়ে সে সব খালি হাতে জাহান্নাম, যদি নামাজ 5 ওয়াক্ত পড়া না থাকে, সোজা জাহান্নাম, কিছু করার নাই। সবর এমন একটা ইবাদত, মহানবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নামা ইউয়াফা সুবুরহুম, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে বেগাইরি হিসাব, বিনা হিসাবে এরা জান্নাত যাবে, এদের কোনো হিসাব নাই। যারা প্রচন্ড ধৈর্যশীলা মহিলা এবং ধৈর্যশীল মানুষ যারা হবে, তাদেরকে 2 চড় মেরে দিল কিন্তু সে মারল না, কিচ্ছু বলল না, সে ধৈর্য ধারণ করে গেল, তার কোনো গর্ব নাই, তাতে কোনো গালিগালাজ দিল না, বকাবকি করলো না, বরং চুপ থেকে গেল। এইরকম যারা ধৈর্য ধারণকারী বান্দা বান্দি হবে, তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে বলবেন, ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার, হে জ্ঞানী গণী বিচক্ষণী মানুষ, তোমরা আমার জন্য ধৈর্য ধারণ করেছিলে, বেগাইরে হিসাব, বিনা হিসাবে যাও, জান্নাত চলে যাও, ডান দিকে জান্নাতে তোমরা প্রবেশ করে যাও, আল্লাহর হুকুম অর্ডার হয়ে যাবে। এত বড় ধৈর্যশীলের এতটা নেকি হওয়ার সত্ত্বেও বিনা হিসাবে জান্নাত, তার সত্ত্বেও তার যদি ইবাদত, যদি প্রথম ইবাদত সালাত যদি না থাকে, নামাজ যদি না থাকে, তার কিচ্ছু কাজে আসবে না, তার ধৈর্য ধরা বেকার বেকার। একটা খুব আসাউদাতুর আল মারআতুস সাউদাও, সেই বুখারী একটা রওয়ায়াত আছে, কালো কুচকুচি একটা মেয়ে, দেখতে বেমানান, ওই মেয়েটার মৃগী রোগ ছিল, দিনে 10 বার 15 বার 20 বার করে তার উলঙ্গ হয়ে পড়ে থাকতো, মানুষ দেখে সব ঠাট্টা বিদ্রুপ করত। মহানবীর কাছে বললেন, ইন্নী সাবাল উদুল্লাহ ইউআফিয়াকুম, আল্লাহর কাছে একটু দোয়া করুন যাতে আমি আরোগ্য লাভ পাই। মহানবী বললেন, ইয়া মারাতু সাউদাও ওয়া ইন সাবারতা আদখুলিল জান্নাতা, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, এর বিনিময়ে তুমি জান্নাত পেয়ে যাবে, অন্য কোনো বদলা নাই। তখন তিনি বললেন, আয়াদুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করা, আতাকাশফা, আমি যখন আমার রোগ জাগে, তখন আমি কিছু হিতাহিত জ্ঞান থাকে না, জ্ঞান শূন্য,
তখন কিন্তু উলঙ্গ হয়ে পড়ে থাকে, দেখি কাপড় কোথায় পড়ে আছে আর আমি কোথায় পড়ে আছি, এইটা যেন সরে না যায়। এর জন্য একটু দোয়া করুন। আমাকে রোগ ভালো হতে হবে না, রোগ থাক, কিন্তু যেন কেউ দেখতে না পায়, যেন অপহাস না করে আমাকে। মহানবী তাই দোয়া করে দিন, কবুল হয়ে গেল। আর জীবনে কোনোদিন উলঙ্গ হয়নি, কিন্তু রোগ ছিল, তার বিনিময়ে সে জান্নাত, সোজা জান্নাত বিনা হিসাবে চলে গেছে। সেই বুখারী হাদিস। তাহলে বোঝা গেল ধৈর্য ধারণ করলে তার জান্নাত হবেই হবে, এ অনিবার্য। আর তার জন্য দোয়া করা হলো, ফেরেশতা এসে তাকে কাপড় দিয়ে ঢেকে দিত। এত সুন্দর অবস্থা হয়ে গেছে। তাহলে অত বড় ধৈর্য ধরা হওয়া সত্ত্বেও সালাত না থাকলে সে জাহান্নাম। যেন দান ও খায়রাত কত বড় ইবাদত, কি বলবো, পাওয়ারফুল ইবাদত। এর জোড়া নাই ইবাদতে। কোনটা? দান খায়রাতে। মহানবী বলেছেন, ইন্না সাদাকাতা তুতফিউ, ইন্না সাদাকাতা তুতফিউ আন আহলিহা হাররাল কবুর। রাওয়াহু তারগীব। 873 নম্বর হাদিসটি। মহানবী বলেন, ইন্না সাদাকাতা তুতফিউ আন আহলিহা হাররাল কবুর। একটা মানুষকে কবরস্থ করা হলো, তার দাও দাও করে আগুনের শিখা জ্বলছে আকাশ পর্যন্ত, আকাশ ছোঁয়া, তার জাহান্নামের আগুনে যে হাহাতাস করছে এবং হাবুডুবু খাচ্ছে, প্রচন্ড তাপ, সহ্য করা যায় না। তার কোন ওয়ারিস তার জন্য চপ করে একটা সাদকায়ে জারিয়া করে দিল, তার নামে একটা দান করে দিল। আন আহলিহা হাররাল কবুর, কবরের শাস্তি তার ধপ করে নিভে গেল। যেমন ওই আগুন দাও দাও করে জ্বলছে, এক বালতি পানি দিলে যেমন নিভে যায় সমস্তকে, একদম নিভে গেল ছাপ, ওই রকম ধপ করে তার আযাবটা বন্ধ হয়ে গেল। এত পাওয়ারফুল ইবাদত আছে এই সাদকায়ে জারিয়ায়, এত জোরালো আছে। মহানবী বললেন, তা সত্ত্বেও যদি সালাত না থাকে, নামাজ যদি প্রকৃতি পক্ষে পড়া, কনিষ্ঠ ভাবে পড়া না থাকে, এগুলো বেকার, কিচ্ছু হবে না দান করে, তার সব ধ্বংস হয়ে যাবে। সালাত যদি না থাকে, সালাত এমন একটা ইবাদত, সেজন্য সালাত কেউ ছাড়বেন না। ভাইরা আমার, কোরআন মাজিদ দেখুন, আর কোরআন হুজ্জাতুন লাকা ওয়া হুজ্জাতুন আলাইকা। কোরআন মাজিদ এমন একটা ইবাদত, প্রতিটা অক্ষরে 10টা করে নাকি পাওয়া যায়, নগদ নাকি। আলহামদুলিল্লাহ বললে এর ভেতরে যে 5টা অক্ষর, 5 10 50টা নাকি হয়ে গেল, যা পৃথিবীর আর কোনো ভাষায় এরকম নাই। সেই ইবাদত বন্দেগী। আর কোরআন হুজ্জাতুন লাকা, কোরআন হচ্ছে তোমার দলিল জান্নাতে যাওয়ার এবং জাহান্নামে যাওয়ার, দুটোই দলিল। কোরআনকে ভালোবাসো, ভালো করে পড়ো, জান্নাত যাবে। কোরআনকে অবহেলা করো, জাহান্নামে যাবে, কিছু করার নাই। হুজ্জাতুন লাকা ওয়া হুজ্জাতুন আলাইকা, কোরআনই সাক্ষী দেবে কাল কিয়ামতের মাঠে। সেই কোরআন বলা হয়েছে, ইকরাউল কোরআনা, কোরআন মাজিদ তোমরা পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআন লিআসহাবিহি। সহিহ মুসলিমে 804 নম্বর হাদিস। মহানবী বললেন, ইকরাউল কোরআন, কোরআন মাজিদ তোমরা পাঠ করো, আনাইল লাইলি আনাইন নাহারে, দিনের 2 দিকে, হয় সকালে না হয় সন্ধ্যায়, ও হিসসাতুন আল লাইলে, অথবা রাতের কি অংশ সময় বের করে নিয়ে তুমি পড়ো, প্রতিদিন তুমি এটা পড়ো। হুজ্জাতুন লাকা, কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে দলিল হিসাবে, এটা একটা দলিল হয়ে যাবে, এই দলিল নিয়ে তুমি জান্নাতে চলে যাবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। মহানবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, কোরআন মাজিদ যারা পঠন করে, খায়রুকুম সর্বোত্তম মানুষ সে, যে নিজে পড়ে এবং অপরকে পড়ায়, কাল কিয়ামতের দিনে সর্বোত্তম মানুষ হবে। তা সত্ত্বেও যদি সালাত না থাকে, সব দিল খেয়ে যাবে, সব রাশাতলে চলে যাবে, একটা ইবাদত তার কবুল হবে না। সালাত কিন্তু 1 নম্বরে আছে, মূল কিন্তু সালাত। একটা গাছের মূল বা শেকড় সালাত, আর শাখা প্রশাখা ডালপালা এগুলা সমস্ত এক একটা ইবাদত। একটা সিয়াম, একটা হজ, একটা সবর, একটি দান খায়রাত, এগুলো একটা ডালপালা, আর এর মূল কিন্তু সালাত বা নামাজ।
সালাতের জন্য ওই জন্য আজকে এটা ধরেছি যে সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতের জোড়া পৃথিবীতে আর কিছু নেই কো। এটা যদি প্রতিষ্ঠিত করতে পারে তাহলে সব আমল তার প্রতিষ্ঠিত হয়ে যাবে, তার আমল নামায় সব জল করে চলে আসবে এবং পর পড়বে এবং সমস্ত নেকি সে পেয়ে যাবে, যার বিনিময়ে জান্নাতে খুশি হয়ে চলে যাবে। সেই জন্য ভাইরা আমার, আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। মহানবী বলেছেন সর্বোত্তম বারজাকি জীবন থেকে ওঠার পরে, কবরের জীবন থেকে ওঠার পরে সর্বপ্রথমে যে জিজ্ঞাসা করা হবে মানুষকে, আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, নামাজ সম্বন্ধে। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি, তার যদি এই নামাজ ঠিক মতো থাকে তার সমস্ত আমল ঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি, আর যদি এটাই তার বিগড়াই থাকে, এটাই যদি তার শূন্য থাকে, এটাই যদি তার পড়া ঠিক মতো না থাকে, যত্নবান না হয়, এটাই যদি ধীর স্থির ভাবে না পড়ে থাকে, যদি হেফাজত সঙ্গে না পড়ে থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা আমল তার লাগাম ছাড়া হয়ে যাবে, কিছু সে পাবে না। সেই আবু দাউদে 864 নম্বর হাদিস এবং সিলসিলাতুল হাদিস সহিহ 1358 নম্বর হাদিস। তো আমরা বুঝতে পারলাম সালাতই এমন একটা ইবাদত, তার জোড়া, তার জুড়ি পৃথিবীতে আর কিছু নেই। সেজন্য নামাজ ছাড়া মানুষকে বেঁচে থাকাই যায় না। নামাজ পড়তেই হবে মানুষকে, এটা বারবার বলা হয়েছে। কমপক্ষে বিভিন্ন আয়াতের ব্যাখ্যায় 82 বার বলা হয়েছে সালাত আদায় করো। মানে সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতের একনিষ্ঠ হবে, এই ইবাদতে কোনো কিছু নেই। এটা নিরিবিলি একাকী ভাবে সুন্দরভাবে আস্তে আস্তে আল্লাহর শুনে মনোযোগ দিয়ে প্রার্থনা করে করতে হয়। কাঁদো কাঁদো অবস্থায় 2 ফোঁটা পানি ঝরিয়ে এই সালাত আদায় করতে হয়। এই করতে করতে শেষ নিঃশ্বাস যদি তার এরকম অবস্থায় চলে যায়, বেশক সে জান্নাত চলে যাবে। তাই প্রত্যেকটা মুসল্লির কাছে দোয়া করি যেন আমরা সকলেই যেন এই সালাতকে একনিষ্ঠভাবে খুব গুরুত্ব দিয়ে আমরা যেন পড়ি এবং নিজ ফ্যামিলিকে প্রত্যেককে গিয়ে ওসিয়ত করব, নসিহত করব, যেন সকল বড় ছোট সকলেই, পুরুষ নারী সকলেই আমরা মিলেমিশে সালাতকে কায়েম এবং দায়েম করে রাখতে পারি সারা জীবন। এইগুলি আজকের সংক্ষিপ্ত আলোচনায় যেটা আনছি। আল্লাহর কাছে দোয়া করি, হে প্রতিপালক, আমাদের ভুল আদমের